হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 2027 ভলিউম 1 ফার্স্ট সামেটিভের জন্য। এখান থেকে আমরা কিন্তু ভূগোলের শর্ট প্রশ্ন করছিলাম, ঠিক আছে, স্কুল ধরে ধরে। তো আজকে 4 নম্বর যে স্কুলটা আছে সেই 4 নম্বর স্কুলটা করবো। এর আগে কিন্তু আমি 3খানা স্কুল তোমাদের শর্ট প্রশ্ন করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আরেকটা কথা, তোমাদের ইতিহাসেরও কিন্তু আমি এখান থেকে শর্ট প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই ক্লাসটি। তো দেখো, এখন ভূগোলের ক্লাস রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2027 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালে, ঠিক আছে। তো আজকে আমরা পড়ব দেখো কন্টাই গার্লস স্কুল। এই কন্টাই গার্লস স্কুলের থেকে আমরা এখন শর্ট প্রশ্ন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হলো, উত্তর হবে কিন্তু এখানে আরোহণ। উত্তর হবে এখানে আরোহণ প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। 1.2 দেখো, পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয়, এখানে কিন্তু হবে ক্রেভাসের উপস্থিতিতে, ঠিক আছে, ক্রেভাসের উপস্থিতিতে। পরের প্রশ্ন 1.3 নুনাটাক্স যে হিমবাহ দ্বারা গঠিত হয়, উত্তর মহাদেশীয় হিমবাহ। নুনাটাক্স কিন্তু মহাদেশীয় হিমবাহ দ্বারা গঠিত হয়। আচ্ছা 1.4 সাহারায় শিলাময় মরুভূমিকে বলে, সাহারায় শিলাময় মরুভূমিকে বলে হামাদা। সাহারায় শিলাময় মরুভূমিকে বলে হামাদা। 1.5 ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে, ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে কিন্তু ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো 1.6 কয়াল পরিলক্ষিত হয়, এখানে কিন্তু হয়ে যাবে কয়াল কিন্তু পরিলক্ষিত হয় মালাবার উপকূলে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হলো, ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল কিন্তু কালাহান্ডি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি 1.8 ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো, এটা কিন্তু প্যাংগং হ্রদ, ঠিক আছে। আচ্ছা একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। এবার দেখো আমরা চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয় দেখো বলছে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলছে। দেখো 2.1 ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা কিন্তু শুদ্ধ, অর্থাৎ সু লিখব। 2.1.2 হিমশিরির অবনমিত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলে প্যাটার্ন স্টার হ্রদ, এটাও কিন্তু শুদ্ধ। আচ্ছা এবার দেখো 2.1.3 কখনো কখনো সিফ বালিয়ারি থেকে বারখান বালিয়ারি সৃষ্টি হয়, এটা কিন্তু অশুদ্ধ, ঠিক আছে। এবার দেখো 2.2 বলছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি সৃষ্টি হচ্ছে ড্যাশ নদীর মোহনায়, এটা উত্তর হবে কিন্তু ওব নদীর মোহনায়। উত্তর হবে ওব নদীর মোহনায়, ঠিক আছে। পরে দেখো 2.2.2 কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর, তাহলে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। পরের প্রশ্ন দেখো 2.2.3 পাঞ্জাবের নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয়, কি বলা হয় না, এখানে বেট ড্যাশ, কি বলা হয়? বেট বলা হয়। আচ্ছা এবার দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও। 2.3.1 বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত কোনটি? উত্তর হয়ে যাবে কিন্তু কাতারা, গর্তর নাম কিন্তু কাতারা, ঠিক আছে। আচ্ছা 2.3.2 গঙ্গার ডান তীরে দুটি উপনদীর নাম, উত্তর হবে যমুনা ও সোন, ঠিক আছে। আচ্ছা এবার 2.3.3 দেখো ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য কোনটি? উত্তর কিন্তু এখানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মহানদী, মহানদী কিন্তু এখানে হবে তোমার হীরাকুদ পরিকল্পনা, তাহলে এখানে আসছে 2 হীরাকুদ পরিকল্পনা, আর কৃষ্ণা নদী হবে নাগার্জুন সাগর পরিকল্পনা, ঠিক আছে। এটা হবে 3, ওকে। তো এই ছিল 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুলের ভূগোলের মডেল সেট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তোমরা সফল হও। তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।